আপুরা, কাঁঠাল বিচি আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়ে আসলাম এবং চোকলাগুলো ভালো করে ফেলে দিয়েছি। এই দেখুন, এখন আমি পরিষ্কার করে নিয়েছি। আমি ভর্তা করব। শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ। আমি লবণ দিয়ে দিলাম। শুকনা মরিচটা আমি বিচির সঙ্গে দিয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন। আমি আবারও উঠাইনি, একটু তেলে ভেজেছি। আমি এখন ভর্তা করব। আপুরা, এইভাবে কাঁঠালের বিচি হাতে মাখানো ভর্তা অনেক মজা লাগে কিন্তু। তো অনেকে শিলপাটা বেটে ভর্তা করেন। তো এইভাবেও আরেকটা ফ্লেভার, মানে ওইভাবে একরকম স্বাদ, এইভাবে আরেক রকম স্বাদ। এইভাবেও আপনারা খেয়ে দেখুন, ভালোই লাগবে। এটা হলো আস্তা ভর্তা, কাঁঠালের বিচিটা। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। আপুরা, আপনারাও বাসায় কিন্তু এইভাবে ভর্তা করে খাবেন। এখন কাঁঠালের সিজন, চাইলেই কাঁঠাল কিনে নিয়ে এসে বিচি একটু রোদে শুকাবেন। রোদ না থাকলে, রোদ যদি বাসায় আপনারা না পান, তাহলে একটু মেজোতে যদি ধুয়ে পরিষ্কার করে বিচিগুলো রাখেন, এমনি ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। তারপর এইভাবে ভাজিয়ে ভর্তা করুন। এখন এইভাবে মাখিয়ে ভর্তা, এটাকে বলে কাঁঠালের বিচি হাতে মাখানো ভর্তা। খুবই একটা মজাদার খাবার। আপুরা, এইভাবে ভর্তা আপনারা কে কে খেয়েছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। আর না খেয়ে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন, ভালোই লাগবে। মানে আপনারা যেইভাবে ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝাল দেবেন, তবে শুকনো মরিচটা দিয়ে ভর্তাটা করবেন, অনেক ভালো লাগবে খেতে। গরম গরম ভাত, ভালোই লাগবে। তো হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তা। আপুরা, হয়ে গেল কাঁঠালের বিচি হাতে মাখানো ভর্তা। তারপরে কেমন লেগেছে আপনাদের কাছে কাঁঠালের বিচি ভর্তাটা হাতে মাখানো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো একবার হলো বাসায় এইভাবে হাতে মাখিয়ে মানে কাঁঠালের বিচিটা কিন্তু আপুরা, যখন আপনারা চোকলা গুলো ছিলবেন, একটু শিল দিয়ে একটু ছেঁচে নেবেন। হালকা, বেশি গলায় ফেলবেন না একদম। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে ছেঁচে নেবেন। ছেঁচে নিয়ে চোকলাটা ফেলে দিয়ে তারপরে এইভাবে হাতে মাখিয়ে ভর্তাটা করে খাবেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।